আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে মাছের ডিম ভাজি করি। তো এটা হলো পাঙ্গাস মাছের ডিম। ডিমগুলো অনেক বড় সাইজের ছিল। এই ডিমগুলো আমি আজকে ভাজি করে নিব। ডিমগুলো ভাজি করার জন্য আমি ডিমটাকে ভালো করে ধুয়ে তারপর বাটির মধ্যে নিয়ে নিছি। এখন এর মধ্যে আমি আদা বাটা, তারপর এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, এগুলো আমি পরিমাণ মতো নিয়ে নিছি। এগুলো আমি এখন ডিমের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমি এই ডিমগুলোর মধ্যে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ এবং কাঁচামরিচ দিব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিব। ডিমের মধ্যে আমি আবার একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিই। অনেকে আবার এই ডিম আলু দিয়ে ভাজি করে। আলু দিয়ে ভাজি করলেও এটা অনেক মজা লাগে, কিন্তু আমি আজকে আলু দিব না, শুধু পেঁয়াজ দিয়ে তারপর সবগুলো মশলা এবং পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে তার মধ্যে কিছুটা পানি দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে আমি এটাকে ভেজে নিব। ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিব। এই যে ডিমটাকে আমি একটু নাড়াচাড়া করে নিতেছি। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপর আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব, কারণ ডিমটার মধ্যে কিছুটা পানি দিলে ডিমটা আর একটু ফুলে উঠবে। মাছের ডিমের মধ্যে একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে ডিমটা আরও ফুলে উঠে। তো এর মধ্যে আমি পানি দিয়ে আবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। তো পানিটা শুকানো পর্যন্ত এটাকে আমি নাড়বো। এই যে নেড়ে চেড়ে নিচ্ছি এখনও। তারপর আমি কিছুক্ষণ ঢেকে রাখছিলাম, ঢাকনাটা উঠিয়ে আবার আমি এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ ডিমটা এখন আমার প্রায় হয়ে গেছে। হওয়ার আগ দিয়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি আবার এটাকে একটু নেড়ে চেড়ে নিতেছি। একবারে ভাজা ভাজা করে নিব। তো এই যে আমার ডিমের কালারটা দেখতেছেন, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা খেতেও অনেক মজা হয়। আপনারা এভাবে মাছের ডিম ভাজি করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়, অনেক ভালোও লাগে।